পেজটা একটু মডিফাই করে নেব। যে 2D পেজটা থেকে আমরা 3D এর কাজ করব, ওই 2D পেজটা একটু মডিফাই করে নেব। তাহলে 2D পেজ আমরা আগে ওপেন করব। ওপেন করার পর দেখো আমরা কোন প্ল্যানটা থেকে 3D করব। আমরা মনে করো এই প্ল্যানটা থেকে 3D করব। তাইলে আর ওই প্ল্যান দুইটা রাইখা আর আমাদের কিছু দরকার নেই, এইসব আমাদের দরকার নেই। আমরা তো শুধু আইসক্রিম করতেছি, আমরা তো শুধু এক্সটেরিয়র ডিজাইন করতেছি, তো আমাদের ওইসব কিছু দরকার নাই, আমাদের শুধু প্ল্যানটা থাকলেই হবে। আর পেজের ভিতরে যে অতিরিক্ত ড্রয়িং আছে সবগুলি আমরা ইরেজ করে দেবো, কিছু থাকবে না। এখন দেখো আছে কি কি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর আছে টাইপিক্যাল ফ্লোর প্ল্যান। মানে এটা হচ্ছে তোমার নিচতলা, আর এটা হচ্ছে এটা দিয়ে তুমি 2 তলা 3 তলা 4 তলা যে কয়তলা করো আর কি। তারপর এগুলি আমরা ইরেজ করে দেবো, এসবও আমাদের কিছু দরকার নেই, আমাদের দরকার শুধু প্ল্যানটা। কোন লেখা? কিরকম মনে থাকে না আমি বুঝিনি। ওটা দুই একবার যদি দুই একটা প্ল্যান করো কমপ্লিটলি তাইলেই মনে থাকবে। ওটা হচ্ছে ইসের উপর, প্র্যাকটিসের উপর, দুই একটা প্ল্যান করলেই মনে থাকবে। এখন দেখো এইখানে কি আছে, আমাদের নিচতলার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে লক্ষ্য করো, নিচতলার গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আছে কার পার্কিং, গেট আছে এই সামনে দিয়ে, আর সামনে আমাদের একটা রোড আছে, আর এই পাশে আছে 2টা রুম, আর এই পাশে একটা ইউনিট আছে, আর এইখানে আছে কলাম বরাবর দেয়াল, সামনে হচ্ছে 2টা তোমার জানালা, বারান্দা, সরি, সামনে 2টা বারান্দা। তাহলে দুটাই আমাদের মডিফাই করা লাগবে। আমরা কি করব, এই যে রোড আছে রোড ডিলিট করে দেব, আর ভিতরে যে রেখাগুলি আছে টেক্সটগুলি আছে, তারপর লাইনার গুলি আছে সব ইরেজ করে দেবো। আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের লাগবে শুধু হচ্ছে প্ল্যানের, হ্যাঁ প্ল্যানের রেখাগুলি লাগবে। এই যে ভিতরে যে টেক্সটগুলি আছে এগুলো আমাদের দরকার নেই। না এটা অনেক আগের, এটা অনেক আগের প্ল্যান। তাহলে গ্রাউন্ড ফ্লোর আমাদের মডিফাই করা শেষ। টাইপিক্যাল ফ্লোর প্ল্যানটা করি। আর এর আগে যদি আরেকটু এই জিনিসটা লক্ষ্য করো না, তার আরো বেশি ভালো হবে। এখানে কি 2টা হচ্ছে বারান্দা, বেডরুম বেডরুম, ওয়াশরুম, ওয়াশরুমের পাশে জানালা আছে, কিচেন, তারপর হচ্ছে এই পাশে আবার কিচেন ওয়াশরুম বেডরুম বেডরুম। এখন বেডরুমে কোন সাইজের জানালা পড়ে সেটা তো আমরা জানি, তারপর কিচেনে কোন সাইজের জানালা পড়ে সেটা তো আমরা জানি। আমরা যেহেতু এক্সটেরিয়র ডিজাইন করতেছি, আমাদের মূল উদ্দেশ্য কি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা বিল্ডিং হ্যাঁ বাহির থেকে দেখতে কেমন লাগে, ভিতরে কি হইতেছে কি আছে, হ্যাঁ এটা আমাদের দরকার নেই। ওইটা আমাদের দরকার যখন আমরা ইন্টেরিয়র ডিজাইন করব তখন। যেহেতু আমরা এক্সটেরিয়র করবো সেহেতু আমরা শুধু বাহিরের কাজগুলি করব। তাহলে ভিতরে এই যে সব লেখা আছে এগুলো আমাদের কোনো দরকার নাই, আর ভিতরে কি হচ্ছে সেটাও দেখো আমাদের কোনো বেশি কি না দরকার নেই। এটুকু কি বুঝছো? তারপর কিন্তু সেভ করে নিতে হবে, নাহলে আগে যে লেখাগুলি ছিল, আগেগুলি ড্রয়িং গুলি ছিল ওগুলি কিন্তু আবার চলে আসবে সেভ না করলে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি। এখন দেখো আমরা যখন কাজ করি তখন আমাদের একেবারে ছাদে উপরে যায় দেখবা কিছুটা অংশ বর্ধিত থাকে, ওটাকে কি বলে, না ছাদের কিছুটা অংশ বর্ধিত থাকে ওটাকে বলে কার্নিশ। আর প্যারাপেট হচ্ছে যে তোমার ছাদের চারপাশে যে ওয়ালটা থাকে ইসের জন্য, নিরাপত্তার জন্য, ওই ওয়ালটাকে বলে। তাহলে কার্নিশ নেওয়ার জন্য, হ্যাঁ এই যে এইটা, এইটা তোমার পেজটা সেট নাই, এই জন্য পেজটা ঠিক মতো সেট নাই, পেজটা ঠিক মতো সেট না থাকলে এটা এখানে চলে আসে এখানে চলে আসে। এখন দেখো ওই কার্নিশটা নেওয়ার জন্য, একটু লক্ষ্য করো, কার্নিশটা নেওয়ার জন্য আমরা একটা পলি লাইন নেব। এই পলি লাইন, আমরা পলি লাইনটা এখান থেকে শুরু করি, আমরা যেখান থেকে পলি লাইনটা শুরু করব আবার ওইখানে এসে শেষ করা লাগবে, মনে রাখলাম আবার এখান থেকে পলি লাইনটা শুরু করলাম, আবার কি করব ওইখানে এসে শেষ করব।
পলিলাইনটা নেওয়ার উপকার হচ্ছে আমরা একটা কার্নিশ নেব। মাপ নাই, আমি তো এই রেখার উপর দিয়ে, এই যে আউটের যে রেখাগুলি আছে আমার, আউটের রেখাগুলোর উপর দিয়ে নিচ্ছি। কি করে বিজুদা? অন্য বিল্ডিং এ মনে হয় কাজ করে। তোমার কাছে কি আছে, খাতা আছে, কলম বাইরে থেকে বের হয়ে বই আছে? মানে এই যে আমার এই সমস্যা হচ্ছে, মাউস প্যাড নাই তো। এই যে আমি এখান থেকে শুরু করছিলাম না, এখানে এসে শেষ করব। দেখো এখান থেকে শুরু করছে, এখানে এসে শেষ করছে। যেহেতু আমরা কার্নিশ নেব, কার্নিশ আমরা কি ছাদের বর্ধিত অংশ, তাহলে ছাদের বর্ধিত অংশটুকু আমরা কতটুকু নেব? 12 ইঞ্চি নেব ছাদের বর্ধিত অংশ। 6 ইঞ্চি নেওয়া যায়, 12 ইঞ্চি নেওয়া যায়, কিন্তু 6 ইঞ্চি নিলে আমরা অতটা দেখা যাবে না, বুঝছো? আমরা যেহেতু 3D করতেছি, আমাদের এখানে মাপজোকের কোনো বিষয় না। বাস্তবে এখন দেয়ই না কার্নিশ। তাহলে আমরা 12 ইঞ্চি কেন দেব? দেখার সৌন্দর্যের জন্য। অফসেট, হ্যাঁ একটা টপ করে 12 এন্টার কি করলাম, অফসেট নিলাম। আবার দেখো অফসেট 12 এন্টার, এটা সিলেক্ট করব, এর দিকে বের করে দেব। এখন সিঁড়িঘরের সামনে কি কোনো কার্নিশ হয়? সিঁড়িঘরে একটু, হ্যাঁ একটু কল্পনা করো যে যে সিঁড়িঘরগুলো দেখছো, সিঁড়িঘরের সামনে কি কোনো কার্নিশ আছে? কার্নিশ নাই, কিন্তু জানালা আছে। তাহলে কি করতে হবে, আমাদের সিঁড়িঘরের কার্নিশটা কাইটে দিতে হবে। কিভাবে কাটবো? একটা লাইন নেব, এই বরাবর একটা লাইন নেব, আবার আর একটা লাইন নেব। না না, করা লাগবে না, সেভ করছিলাম আমি। তাহলে লাইন নেব, হ্যাঁ অফসেট নিচ্ছি, ওই কার্নিশটা নেওয়ার জন্য অফসেট নিচ্ছি। এখানে আসলেই এমন হয়। হ্যাঁ দেওয়া যাবে। হুম, হ্যাঁ এনআই তো আসে, কিন্তু এনআই ওরা আবার বলতেছে 20 তারিখ থেকে ক্লাস করবে। ওদের সাথে আইডিয়াল এর ছেলেরা ছিল, ওরা তো এখন ঢাকায় গেছে ট্রেনিং। আইডিয়াল এর ছেলেরা ছিল 6-7 জন। ঠিক আছে, এটুকু বুঝছো? আচ্ছা, আর কিছু আছে পেজের ভিতর? নাই। মাউসের হুইলটা ঘুরাই ঘুরাই দেখবা, এই একটু আছে অ্যাশ কালারের একটা ড্রয়িং করা, ওই যে দেখছো? তাহলে টোটালি কিছুই রাখা যাবে না, শুধু যেটা দিয়ে আমি কাজ করবো ওইটা রাখা যাবে। জেড এন্টার, এ এন্টার দিয়ে মানে জুম করে আমি দেখে নেই যে আমার পেজে আর কিছু আছে কিনা। এখন আমি দেখো, আমাদের এটা তো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এটা তো টাইপিক্যাল ফ্লোর প্ল্যান, এটা তো হবে সর্বনিচে আর এটা হবে এটার উপরে, তাই না? তাই এটা সিলেক্ট করব, সিলেক্ট করে মেঘগুলো থেকে কিছু একটা নাম রাখবো, ব্লু করে নিলাম এটা, ঠিক আছে? এখন এইটা সিলেক্ট করব, মুভে যাব। আমি যদি আমাদের কলাম, এই কলাম কলাম তো সবসময় একটা কলাম একটাই থাকে, এমন তো না যে দোতলা এখানে কলাম নিচতলা নিচতলা যাবে, হ্যাঁ তাহলে এক বরাবর। আমি যদি একটা কলাম ধরি তাহলে তো আমার এই দেয়ালগুলো এক বরাবর থাকে। মনে করো আমি এই কলামটা ধরলাম, এই কলামের ভিতরের দিকে ধরছি, তাহলে এই পাশে এসে কি করব আমি, এই কলামের ভিতরের দিকে সাইড দেবো, এই, ঠিক আছে বুঝছো? হ্যাঁ যে বরাবর ধরছি বরাবর সাইডে দিচ্ছি। হ্যাঁ একটার উপরে আর একটা।
আমি চতুর্থ আর ষষ্ঠের ক্লাসে নিই। ষষ্ঠের সহজ, ষষ্ঠে কোনো কঠিন নেই। হ্যাঁ, না আসলেই সহজ। না পারলে সব কঠিন। শোনো, পড়াশোনা না করলে সবই কঠিন, আর পড়াশোনা করলে সব সহজ। এখন দেখো, ঠিক আছে, এটুকু কি বুঝছো? তাহলে এটা আমরা সেভ করে বের হয়ে যাব। আর আমাদের মূল প্ল্যানটা ছিল কোথায়? এই যে এই ফাইল, এইটা না? হ্যাঁ, এটা কপি করে নিছিলাম। কোনটা থেকে কপি করছিলাম? এইটা থেকে কপি করছিলাম, এইটা থেকে। তাহলে এই প্ল্যানটা আমরা ওপেন করে নেব। রেকর্ড হচ্ছে। এই প্ল্যানটা কেন ওপেন করে নেব? যখন আমরা কাজ করব তখন আমরা দেখে নেব যে আমাদের এই মাস্টার বেডের জানালাটা কোন পাশে আছে, ওয়াশরুমের জানালাটা কোন পাশে আছে। এজন্য এটা ওপেন করে নেব, এটা মিনিমাইজ করা থাকবে। এখন ঢুকবো আমরা ম্যাক্সে। ম্যাক্সের উপরে গিয়ে লেফট বাটনে ডাবল ক্লিক করব। আস্তে আস্তে বুলিয়ন এসকেসাপ 3D, এটার ভিতরে এসকেসাপ মানে এইটার আগে কাজ করে নিতে হবে, তারপর এসকেসাপে নেয়। এসকেসাপের আলাদা সফটওয়্যার। এই কাজগুলো আগে এইটা থেকে কইরা তোমার এসকেসাপে নিতে হবে। আমি তো জানি এইটা 3D Max এর ভিতরে যে কোনো একটা সফটওয়্যার কাজ করে। হ্যাঁ, এইটাই কিছুটা অংশ কাজ করে, তারপর এসকেসাপে নেয়। যেমন আমরা 2D পেজে কিছুটা অংশ কাজ করছিলাম না, ওই কাজটা 3D এর ভিতরে আনছি এরকম। একেবারে শুরু থেকে দেখো, এই পেজটা ওপেন করলাম আমরা। আর কি করলাম আমরা? কাজ হচ্ছে আমরা পেজটা ওপেন করে নিলাম, আর টুডির যে পেজটা ছিল সেটা কিন্তু আমরা মিনিমাইজ করে নিয়েছি। ঠিক আছে, টুডির কোন পেজটা মিনিমাইজ করছি? যেটা আমাদের মূল পেজ, সেইটা যেটা আমরা এডিট করছি সেটা না, কিন্তু যেটা এডিট করছে সেটা কিন্তু না, মূল পেজটা। তাহলে দেখো, আমরা টুডির পেজ যখন টুডিতে যখন কাজ করছি তখন আমরা কিছু টুলস শিখছি, পেজ সেটআপ শিখছি। তো থ্রিডি তো আমাদের এরকম লাগবে, থ্রিডি পেজ সেটআপ করা আর টুলস। হ্যাঁ, পেজ সেটআপ আর টুলস একেবারেই সহজ। এই পেজ সেটআপ এটা থেকে অল্প, শুধু অল্প একটু দেখো। পেজ সেটআপ আর টুলস একেবারেই সহজ, টুডির থেকে সহজ। এটা দেখো, এটা পেজ সেটআপ করতে হলে প্রথমে আমাদের যাইতে হবে রেন্ডারিং এ। হ্যাঁ, রেন্ডার সেটআপ একেবারে নিচে চলে আসবে, একটা হাত চলে আসবে না? মাউসের লেফট বাটন সাইডে ধরে হাতটা ধরে উপরে নেব উপরে। ঠিক আছে, অ্যাসাইন রেন্ডার, অ্যাসাইন রেন্ডারে ক্লিক করব। এখানে আছে কি প্রোডাকশন, প্রোডাকশন সামনে লেখা আছে তিনটা ডট ডট, তাই না? এই ডট ডটে ক্লিক করব। এখানে লেখা আছে দেখো ভিরে এডিভি 2.40.04, মানে ভিরে অ্যাডভান্স, এটাকে বলে ভিরে অ্যাডভান্স। তাহলে ভিরে অ্যাডভান্সে ক্লিক করব, ডাবল ক্লিক করব। চলে আসছে না ভিরে অ্যাডভান্স? অ্যাক্টিভ শ্যাডেড, অ্যাক্টিভ শ্যাডেড থেকে এই যে তিনটা ডট ডটে ক্লিক করব। ভিরে আরটি, এই ভিরে আরটিতে ডাবল ক্লিক করব। ঠিক আছে, এখন বের হয়ে যাব। এখন আমরা ওই যে টুডির পেজে করছিলাম যে আমাদের মিড পয়েন্ট ধরে না, তারপর একেবারে শেষে দেয় একটা কোনো পয়েন্ট ধরে না। তো থ্রি, হ্যাঁ অবজেক্ট স্ন্যাপ, থ্রিতে এরকম পয়েন্ট ধরার জন্য আমরা যাবো, দেখো 3 এর লেখা আছে দেখছো, স্ন্যাপ টু গোলস। এখানে গিয়ে আমরা লেফট বাটনে ক্লিক করব। এখানে লেখা আছে দেখো গ্রিড পয়েন্ট, যদি এটার পর কখনো ক্লিক থাকে আমরা উঠাই দেবো। ভার্টেক্সে ক্লিক করব, এন্ড পয়েন্টে ক্লিক করব, মিড পয়েন্টে ক্লিক করব, সেন্টার পেজে ক্লিক করব। কোনটা? টুডিতে? ও, অবজেক্ট স্ন্যাপ আনার জন্য হচ্ছে তোমার দিছিলাম আমরা, কি যেন দিছিলাম সেটা তো মনে নাই। ওয়েব দিছিলাম মনে হয়, না ওপি দিছি, ওপি এন্টার দিছিলাম। আচ্ছা দেখো, ঠিক আছে, এটুকু বুঝছো? কি করলাম? এই 3 মানে স্ন্যাপ টু গোলসে গিয়ে আমরা রাইট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমরা ভার্টেক্স, এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পেজ, এই তিনটা ক্লিক করে বের হয়ে গেলাম। চারটা বাজে আর এগুলো সব কাটা। এখন দেখো আমরা 2D পেজটা কিভাবে আনবো আমাদের 3D পেজে? আমার পেজ সেটা হয়ে গেছে, আর পেজটা সেভ করে নেই। এখানে গিয়ে মাউসের রাইট বাটন, লেফট বাটন ক্লিক করব। না, একবার করলেই হবে। সেভ অ্যাসে যাব। আর এই পেজগুলো কখনো আমরা ডেস্কটপের উপরে রাখবো না, যেহেতু একটা বাড়ি এই ফাইল এটা। তো ডেস্কটপ যদি কখনো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা কি করব? দিস পিসিতে একটা ড্রাইভে রেখে দেবো।
আজকে কয় তারিখ? 14 তারিখ। আমরা রাখছিলাম কোথায়, দেখো এখানে চলে আসছে পেজ। ডি ড্রাইভে ম্যাক্সের ভিতরে এই 14/10/22। এখন তুমি যখন আবার এই কাজটা মডিফাই করবা, এডিট করবা, তখন এটা গিয়ে ওপেন ক্লিক করলেই হবে। তাইলে 2D পেজের মতো আবার ওপেন হচ্ছে। এখন আমরা 2D পেজটা কিভাবে 3D তে আনবো? এই যে আমরা কতগুলো অপশন পাইছি, কিন্তু 2D পেজটা 3D তে কিভাবে আনবো? তো আমাদের এখানে ভিউ আছে 4টা। একটা আছে টপ ওয়্যারফ্রেম, ফ্রন্ট ওয়্যারফ্রেম, পার্সপেক্টিভ, আর আছে লেফট ওয়্যারফ্রেম। আমরা তো এই 4টা দিয়ে কাজ করতে পারবো না, আমাদের তো পেজ একটা লাগবে। হ্যাঁ, তাহলে একটা পেজ কিভাবে আমরা আনবো? প্রথমে যাবো কোথায়? ম্যাক্সে যাবো। ইম্পোর্ট লেখা আছে না? ইম্পোর্টে ক্লিক করব। আমরা আমাদের ওই যে 2D পেজটা রাখছিলাম কোথায়? ডেস্কটপে রাখছিলাম। কি নামে রাখা ছিল আমাদের? এই যে সুবল। এইটাই ক্লিক করব। আসছে ফাইলটা চলে, ফাইল নেমে ক্লিক করার পরে অল ফরম্যাট, অল ফরম্যাটে ক্লিক করব। এখান থেকে লেখা আছে দেখো লাগাসি অটোক্যাড ডিডব্লিউজি, এই লাগাসি অটোক্যাড ডিডব্লিউজি আছে, ক্লিক করব। ওপেন, ওকে, ওকে, চলে আসছে। এখন 4টা দিয়ে তো কাজ করা আমাদের সম্ভব না, একটা দিয়ে কাজ করব। এখন একটা দিয়ে কাজ করার আগে এটা হচ্ছে এক্সেস, এই একটা প্লাস চিহ্ন, এটাকে বলে এক্সেস। আমাদের এই প্ল্যানটা আমরা যতটা এই এক্সেস এর কাছাকাছি নিয়ে আসবো ততটা কাজ করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা কি করব? প্রথমে প্ল্যানটা সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? হ্যাঁ, না, কোনটা রোলার বাটন দিয়ে? এই যে ঘোরাচ্ছি, হ্যাঁ, এই বাটন দিয়ে ঘোরাচ্ছি। এখন দেখো আমরা এই এক্সেস এর কাছাকাছি কিভাবে আমরা প্ল্যানটা নেব? সিলেক্ট করো প্ল্যানটা। সিলেক্ট করার পরে এখন কিভাবে আমরা নেব? সম্ভব নেওয়া? তাহলে আমরা ডাব্লিউ প্রেস করব। ডাব্লিউ প্রেস করলে এক্স অক্ষ ওয়াই অক্ষ চলে আসবে। এখন এই এক্স অক্ষ ওয়াই অক্ষর পর যদি তুমি দইটা এরকম সরাও, লেফট ই করো, রাইট করো, তাহলে সরবে। আবার উপরে নিচ করলে এভাবে সরতেছে, দেখছো? এক্স অক্ষ বরাবর এদিকে নেব, আবার ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আনবো। এখন আমরা একটা পেজে কাজ করলাম, আমরা এই একটা পেজে কাজ করলে কিন্তু অটোমেটিকলি 4টা পেজে কাজ হয়ে গেছে, বুঝছো? কিন্তু আমরা এখন মূল উদ্দেশ্য আমাদের একটা পেজে নাও। কিভাবে নেব? এই যে একবারে আমাদের স্ক্রিনের একবার ডান পাশে নিচে আছে ম্যাক্সিমাইজ বিফোর টু গোল, পাইছি? একবার ডান পাশেটা কর্নারে, এই এখানে দেখা হচ্ছে, শো করবে, দেখবা ওই বিফোর টু গোল, ওইটাই ক্লিক করব। হুম, ওইটা ক্লিক করার পরে আমাদের একটা পেজ চলে আসবে। আবার যদি কখনো তোমার 4টা পেজ দরকার হয়, ওইটা আবার ক্লিক করবো, আবার 4টা পেজ চলে আসবে। ঠিক আছে, এটুকু বুঝছো? এখন আমরা একটু দেখি, টুরির পেজটা দেখি। এখন আমাদের যেহেতু রাস্তা আছে এদিকে দিক, তাই না? তাহলে আমরা এদিক থেকে দেখবো না এদিক থেকে দেখবো? কোন দিকে দেখতে চাও তোমরা? এদিকটা দেখবা না এদিকটাই দেখবা? না, সেম না। এটা তো তোমার সিঁড়ির পাশ, আর এটা তো তোমার পেছন সাইড। এখন আমরা আগে এই পাশটা দেখি, সিঁড়ি পাশটা আগে দেখি, ঠিক আছে? এই পাশটা আগে আমরা দেখি, এই পাশটা পার্সপেক্টিভ ভিউ, আমরা এই পাশটা দেখবো, মানে এই পাশ আর এই পাশ, এই দুই পাশ দেখবো। এই আমাদের বিল্ডিংটা আছে, ঠিক আছে? এই বিল্ডিংটা আছে, হয় তুমি এই পাশ এই পাশ দেখতে পাবা, নাহলে এই পাশ এই পাশ দেখতে পাবা। তাহলে আমাদের এই পাশটা আছে সিঁড়ির পাশ। তাহলে আমরা আগে এই পাশ এই পাশ দেখি, মানে সামনের এই পাশ আর পাশের এই পাশ। তাহলে এখানে দেখো একটা হোম আছে। কোনটা পার্সপেক্টিভ? এই যে এইটা, এইটা না, এটা তো আমি বলছি একটা ভিউ থেকে দুটা সাইড দেখো। এখন দেখো এই যে আমাদের আসছে, এখনো টুডের পেজের মতো একটা প্ল্যান, মানে সমান অবস্থায় আছে। এখন আমাদের তো এই উদ্দেশ্য না, আমাদের তো উদ্দেশ্য যে আমাদের বিল্ডিংটা হাইট দেখবো। এখন হাইটে নেওয়ার জন্য আমাদের এইখানে দেখো নর্থ, তারপর ইস্ট ওয়েস্ট সবই আছে এখানে। আর এই পাশে ছোট্ট একটা অপশন আছে, দেখছো? এই যে ছোট্ট একটা বক্সের মতো আছে, ওটাকে বলে হোম। এই বলে হোমে ক্লিক করবো আমরা। হোমে ক্লিক করলে কিভাবে হাইটে নেবো সেটা দেখো। এখন এইটাই নর্থ ইস্ট ওয়েস্ট ঘুরাইলে তুমি সব কটা ভিউ দেখতে পারবা। এই কর্নার কর্নার। না, টান দিলে হবে না, টান দিলে তোমার এইভাবে বেশ হবে, টান দেওয়া যাবে না। টান দিতে হইলেও তোমার এই যে মাউসের যে হুইলটা আছে, রোলার, এটা ধরে এরকম চাপ দিয়ে ধরতে হবে। এটা, এটা না, টান দেওয়া যাবে না, এইটা ক্লিক করতে হবে, এই যে হালকা ক্লিক করতে হবে। যারা ভিডিও বানায় তাদের তো ভিডিওর জন্য আলাদা অপশন আছে এই পাশে। এটুকু বুঝছি। এখন আমরা টুলস বার গুলো দেখবো। টুলস বার গুলো কি কি টুলস বার গুলো আমাদের লাগবে, যেগুলো লাগবে সেগুলোই আমরা দেখবো শুধু।
এখানে আছে দেখো সিলেক্ট এন্ড মুভ, এটা দ্বারা আমরা মুভ করতে পারবো। মুভ তো আমরা 2D তে করছি, স্থানান্তর করা। রোটেট মানে ঘোরানো, এটাও আমরা 2D তে করছি। তারপরে এই দুটা লাগবে, সিলেক্ট মুভ লাগবে, আর কি লাগবে, রোটেট লাগবে। তারপর লাগবে স্ন্যাপ টু গোলস, যেটা দ্বারা আমরা যে পয়েন্ট খুঁজে পাবো। দেখো এখন কোনো পয়েন্ট খুঁজে পাইতেছি না, যদি আমরা স্ন্যাপে ক্লিক করি তাহলে কিন্তু একটা পয়েন্ট পাচ্ছি, তাই না? ওই যে আবার যদি স্ন্যাপে অফ করি তাহলে কিন্তু আমরা কোনো পয়েন্ট পাবো না। এই স্ন্যাপটা আমরা এস এর সাহায্যেও করতে পারি। হ্যাঁ, এস দিলেও হবে। আবার এসে ক্লিক করে স্ন্যাপ অফ হয়ে যাবে। ঠিক আছে? আর লাগবে মিরর। হ্যাঁ, সেটা আস্তে আস্তে আসছে। মিরর, এই মিরর, মিরর তো আমরা 2D তে শিখছি। তারপর লাগবে অ্যালাইন। অ্যালাইন আমরা শিখিনি, এটা নতুন, এটা দেখবো আমরা। এটা দেখবো আমরা অ্যালাইন কি কাজে লাগে একটু পরে দেখবো। আর লাগবে দেখো এই যে ফুটবলের মতো একটা ম্যাটেরিয়াল এডিটর, এটার সাহায্যে আমরা কোন জায়গায় কোন টাইলস বসাবো, কোন জায়গায় কোন কালার বসাবো, সেটা দেখবো। আর দেখো হ্যাঁ, এই ম্যাটেরিয়াল এডিটরের সাহায্যে। আর আর আসবে দেখো বোন্ডার রেন্ডার প্রোডাকশন, একটা সায়ার কেসির মতো দেখছো, এটার সাহায্যে আমরা রেন্ডার দেবো। তাহলে এইটুকুটা আমরা দেখবো। এটার ভিতরে অপরিচিত কোনটা আমাদের, অ্যালাইন, আর হচ্ছে রেন্ডার ম্যাটেরিয়াল এডিটর, আর হচ্ছে রেন্ডার প্রোডাকশন। আচ্ছা দেখো, এখন এইখান থেকে আমাদের আবার কিছু অপশন লাগবে, সেটা হলো তোমার ক্রিয়েট আর লাগবে মডিফাই। উপর থেকে কোনটা লাগবে, ক্রিয়েট আর মডিফাই। ক্রিয়েট দ্বারা তো আমরা নিত্য নতুন যে ড্রয়িং গুলো সৃষ্টি করি, ড্রয়িং ওইটা। আর এই মডিফাই সাহায্যে এই ক্রিয়েট করা ড্রয়িং থেকে আমরা মডিফাই করব। এখন দেখো ক্রিয়েট থেকে কি কি আসছে, ক্রিয়েট থেকে আসছে তোমার জিওমেট্রি, তারপর আসছে শেপ, লাইট, ক্যামেরা। এখান থেকে আমাদের 4টা অপশন লাগবে। কি কি লাগবে, জিওমেট্রি, শেপ, লাইটস আর ক্যামেরা। জিওমেট্রির সাহায্যে দেখো আবার কতগুলো আছে। স্ট্যান্ডার্ড পিরামিড, স্ট্যান্ডার্ড পিরামিড থেকে আমরা পাচ্ছি বক্স, স্কয়ার, সিলিন্ডার, অনেক কিছু আছে। অনেক কিছু থেকে আমাদের অল্প কিছু লাগবে। তো কি কি লাগবে সেটা আমরা কাজ করার সাথে সাথে পাবো। ক্যামেরার কাজ করতে তোমার যে কোন ভিউতে তুমি করবা, হ্যাঁ ওটা যাচ্ছে। তারপর দেখো আবার স্ট্যান্ডার্ড পিরামিডে অনেকগুলো অপশন আছে, ওই উইন্ডো, তারপর ডোর কিভাবে নেবো ওগুলো পরে আস্তে আস্তে দেখবো। অনেক শেপ, শেপের সাহায্যে আমরা যে পলিলাইন করছি না, এখন এখানে কি পলিলাইনের কোনো অপশন আছে, পাইছি আমরা, পাই না। কিন্তু এই যে লাইনের সাহায্যে কিন্তু আমরা পলিলাইন নিতে পারি, সার্কেল নিতে পারি, আর্টস নিতে পারি। এটা কোথায় পাবো, শেপের ঘরে। লাইটস, লাইটের সাহায্যে যখন আমরা দেখবা যে ক্যামেরা বসাইলে সূর্য বসাইলে একটা শ্যাডো পড়ে, ওই যে সূর্যটা দেখো, ওই যে গ্রিলের কিন্তু শ্যাডো পড়ছে ওই পাশে, ওই যে ওই বিল্ডিং এর কথা বলতেছি। হ্যাঁ, শ্যাডো পড়ে, তো শ্যাডো সাহায্যে দেখবো, এই ইসের সাহায্যে, লাইটের সাহায্যে। আর ক্যামেরার সাহায্যে তো আমরা কোন ভিউতে দেখবো সেটা। এখন আসো অ্যালাইন। মিরর তো আমরা জানি, তাই না? এখন স্ট্যান্ডার্ড এই ক্রিয়েট থেকে যদি বলে যে যদি তুমি একটা বক্স আঁকো, কিভাবে বক্স আঁকবো আমরা, তো কোথায় যাবো আমরা, ক্রিয়েট। ক্রিয়েট থেকে যাবো কোথায়, স্ট্যান্ডার্ড পিরামিড। যদি ক্লিক না থাকে তাহলে ক্লিক করে নেব। ক্রিয়েট থেকে স্ট্যান্ডার্ড পিরামিড যদি ক্লিক করা না থাকে তাহলে ক্লিক করে নেব। ঠিক আছে? এই স্ট্যান্ডার্ড পিরামিডে যদি ক্লিক করা না এরভাবে থাকে, মানে এখানে যদি স্ট্যান্ডার্ড পিরামিড না থাকে তাহলে কি করবো, স্ট্যান্ডার্ড পিরামিডে নেব। এখানে বক্স আছে না, আছে বক্স, বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে মাউসের লেফট বাটন আমি সাইফা ধরবো, সাইফা ধরে একটু সামনে পিছনে করবো তুমি যেদিকে আঁকতে চাও। এই অনেক ঝামেলা হচ্ছে। হ্যাঁ, আমি কি করলাম, মাউসের লেফট বাটন সাইফা ধরে একটা বক্স আঁকলাম, এখন উপর দিকে যাব। হয়েছে একটা বক্স, হ্যাঁ মাপ নেব, হয়েছে একটা বক্স। কিন্তু বক্সটা হচ্ছে 2D র মতো। হ্যাঁ, কিন্তু বক্সটা হচ্ছে 2D র মতো, ওই যে এই কঙ্কালের মতো, তাই না? 2D র পেজের মতো। তো আমাদের তো এরকম উদ্দেশ্য না, আমরা একটা সলিড রেখানি করব। তাহলে কি করব, এই দেখো ওয়্যার ফ্রেম আছে এখানে, পার্সপেক্টিভ ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেমে ক্লিক করব, এখান থেকে তুমি দেবা শ্যাডেড। এখন বলছো না এটা কিভাবে আমরা মাপ নেব। এখন দেখো এই যে মডিফাইতে না গেলেও এখানে কিন্তু একটা লেন্থ, ব্রেডথ, হাইট একটা মাপ চলে আসছে, তাই না? আর যদি এটা খুঁজে না পাও, এই যে এটা খুঁজে না পাও, তাহলে কি করবে, এটা সিলেক্ট করবা, সিলেক্ট করে মডিফাই, মানে ওই পেজটা যদি খুঁজে না পাও। এই দেখো লেন্থে তুমি এখানে দেবা 10 ইঞ্চি, দিলাম 10। দেই দেখি কি হয়। লেন্থ 10 ইঞ্চি, বেড়ে দেবো 10 ইঞ্চি, আর হাইটে দেবো 10 ইঞ্চি। এই এই তোমার মাপ, এই বক্স। ঠিক আছে, বুঝছো এটুকু? আর আছে কি দেখি, ক্রিয়েটে যাইয়া জিওমেট্রিতে স্ট্যান্ডার্ড পিরামিড, আর কি আছে, স্পায়ার। স্পায়ার মানে একটা গোল বৃত্ত। এই এটাও লাগবে আমাদের। সিলিন্ডার, হ্যাঁ সিলিন্ডার। এই এখন সিলিন্ডারের যদি আবার তুমি একটা মাপ নিতে চাও যে আমি এই মাপের সিলিন্ডার নেবো, তাহলে কি করবো আমি, তাহলে কি করবো আমি, মডিফাইতে যাব। মডিফাইতে গিয়া এই যে সিলিন্ডারের মাপ আছে, রেডিউস। সিলিন্ডারের তো দুইটা মাপ, একটা আছে তোমার ব্যাসার্ধ আর একটা আছে তোমার হাইট। তাহলে এই দেখো রেডিউস আছে আর আছে হাইট আছে। ঠিক আছে?
আবার ক্রিয়েট ঘরে আর কি কি আছে, এই যে এখান থেকে এগুলাই দরকার, আর কিছু দরকার নাই। পিরামিড যদি বলে পিরামিড আঁকতে, এই এখন এগুলো তো হচ্ছে 3D র ক খ, এগুলো তো আর আমাদের দরকার নাই, এগুলো আমরা এমনি দেখলাম। তাহলে আমরা কি এখন কাজে যাব? তাহলে এখন দেখো, যেহেতু আমরা গ্রাউন্ড ফ্লোর ট্রাপিক্যাল ফ্লোর প্ল্যান আছে, আমরা কি করব আগে কোন কাজগুলো করব? আমরা যখন মূল কাজ করি, যখন কনস্ট্রাকশন যাই আমরা কাজ করি, আমরা এই ফিল্ডে যাই কাজ করি, তখন কিন্তু আমরা নিচ থেকে শুরু করি, ভিত্তি থেকে। কিন্তু এই 3D র ভিতরে আমরা ভিত্তি থেকে শুরু করতে পারবো না। আমরা কি করব? টাইপিক্যাল ফ্লোর প্ল্যান, হ্যাঁ টাইপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে শুরু করব। এখন টাইপিক্যাল ফ্লোর প্ল্যানে আমরা কি বলছিলাম, আমরা কোন সাইড দেখবো? এই সাইড আর এই সাইড, তাই না? তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি, এই পাশ থেকে শুরু করব বা এই পাশ থেকে শুরু করব। আচ্ছা এই পাশে শুরু করি। এই পাশে কি আছে? কলাম আছে। হ্যাঁ দেওয়া যাবে। ওটা দিচ্ছে কেন জানো? ওটা হচ্ছে তোমার তো দেয়াল উচিত ছিল এই কলাম বরাবর দেওয়া। খাতা কলম মানে না, কিভাবে দেখাবো? দেয়াল তো আমরা সবসময় দেয়াল দিয়ে কলাম বরাবর, তাই না? কিন্তু এটা ওনারা বলছে কি, ওনাদের জায়গায় দিকে আরো বেশি লাগবে, ওরা কলাম বরাবর রাখবে না, আরো একটু জায়গা রাখবে। এই জন্য না আরো একটা কলামের মতো বসে, মানে আরো 10 ইঞ্চি গাঁথনি দিয়া একটা কলামের মতো করে নিছে। হ্যাঁ নিচে নামায় দিতে পারো তুমি, সমস্যা নেই। মানে দেয়ালটা তুমি ওই বরাবর দিবা না, দিয়ে সরাই দাও। তুমি এই দেয়ালটা তুমি এইখান থেকে এই পর্যন্ত করতে পারবা। এই মানে এই কলামের সাথে না দিয়ে তুমি চাচ্ছ এইখানে দিতে, এই তো? হ্যাঁ। না সেটা তুমি দিতে পারবে না, সেটা তুমি দিতে পারবে না। তাহলে তোমার দেয়াল টানতে হবে এই বরাবর টানতে হবে। কলামটা এখানে থাকে থাকে। তোমার দেয়াল এই বরাবরই টানতে হবে। দেয়াল তো এরকম কানাকানি হয় না, কোনাকানি হয় কখনো? হ্যাঁ বলো। দেয়াল তো সহজ করবা কেন? দেয়াল তুমি তোমার মতো দেয়াল টানবা। তুমি তোমার মতো দেয়াল টানো, তুমি তো এরকম দেয়াল টানবা না। আচ্ছা, সেটা তুমি প্ল্যানটা নিয়ে সবসময় দেখো। হ্যাঁ কোনটা? এটা কলামোড়া বাহিরে দিছে, এটা তো ওয়ার্কিং প্ল্যান, বুঝছো? ইচ্ছা মতো দিয়ে রাখছে। না বাইরে তো সব ওয়ার্কিং প্ল্যান না, তোমাকে তো পাস করাবো না। এটা তুমি পাস করাবে। হ্যাঁ কোনটা? এটা? এটা এটা তো হচ্ছে এই তোমার হচ্ছে এই লেআউট, ফুটিং লেআউট। হ্যাঁ এই ফুটিং, টানা ফুটিং। ফুটিং করছো, ফুটিং করছো, কি বলছো ফুটিং করা না? এইটা, এটা কোনো বিষয় না, এটা সিটি কর্পোরেশনে এই স্কেলে দিতে হবে, এজন্য এই স্কেলটা শুধু লেখা আছে। আচ্ছা দেখাবো না। সিটি কর্পোরেশনে বলছে যে এই স্কেলে সব এইগুলি এই স্কেলে করে নিয়ে আসবা, তো এই স্কেলটা শুধু লেখা দিছে। কোনটা? হ্যাঁ আজকেই দেখবো, এখনই দেখবো। এখন আমরা কি বলছিলাম, আমরা দেখবো এই পাশ থেকে শুরু করবো নয়তো এই পাশ থেকে শুরু করবো। এখন এইখানে কি আছে? একটা 10 ইঞ্চির গাঁথনি আছে আর পাশে একটা কলাম আছে। তাহলে উঠাই 10 ইঞ্চির গাঁথনি, এই যে 10 ইঞ্চির গাঁথনি, 10 ইঞ্চির গাঁথনি উঠাইতে হলে আমরা যাবো কোথায়? এই ক্রিয়েট, ক্রিয়েট থেকে তোমার জিওমেট্রিতে নেওয়া নাই, এই দেখো পাশেরটা নেওয়া আছে, তাই না? জিওমেট্রিতে ক্লিক করবো। জিওমেট্রিতে নেওয়ার পরে স্ট্যান্ডার্ড পিরামিডে আছে, কিন্তু স্ট্যান্ডার্ড পিরামিডে না থাকে, যদি উইন্ডোজে থাকে তাহলে কি করবো আমি? আমার উদ্দেশ্য হচ্ছে বক্স উঠানো। এই যে 10 ইঞ্চির গাঁথনিটা আছে, আমার উদ্দেশ্য হচ্ছে 10 ইঞ্চির গাঁথনিটা উঠানো। এখন 10 ইঞ্চির গাঁথনিটা আমি কি করে উঠাবো? আমি গেলাম কোথায়? ক্রিয়েটে, ক্রিয়েটে যাইয়া জিওমেট্রিতে গেলাম, কিন্তু এইখানে আমার তো নাই, বক্স উঠানোর জন্য কিছু নাই, আছে উইন্ডোজে দেওয়া। কারণ বক্স উঠানোর জন্য যদি উঠাইতে হয় তাহলে কি করতে হবে? উইন্ডোজ ক্লিক করে স্ট্যান্ডার্ড পিরামিডে নিতে হবে, ঠিক আছে? তাহলে বক্সটা আমি পাই যাবো, পাইছি বক্স। বক্সে ক্লিক করব। এখন দেখো কোনো পয়েন্ট শো করছে? করতেছে না, তাহলে কি করব? প্রেস করব। একটা পয়েন্ট শো করছে? এখন একটা পয়েন্ট শো করছে যে প্লাস, এই পয়েন্টে ক্লিক করো। লেফট বাটন ক্লিক করে সাইডে ধরবো। বিপরীত পয়েন্টে আইসা এই যে এটার বিপরীত, এটা না? বিপরীত পয়েন্টে এসে সাইডে দেবো। এখন উপর দিকে যাব, উপর দিকে যাইয়া উঠাবো। আমার একটা রুমের হাইট কত? 10 ফিট বা 9.5 ফিট। 10 ফিট সমান কয় ইঞ্চি? হ্যাঁ 10 ফিট সমান কয় ইঞ্চি? 120 ইঞ্চি। তাহলে ক্লিক করব, হাইটে দেবো কতটুকু? 120, 120। ওকে, ঠিক আছে, বুঝছো এটা? ধর আমি একটা পেজ নিয়ে আসি। হুম, এটাই চাইলে
কলম আছে? আচ্ছা, দরজা কলম নাই। একটা লাগতো, দেখি এখানে আছে টাছে নাকি। আমার ব্যাগে আছে তো, এটাও নাই। আচ্ছা তাহলে মুখে মুখে বলি। দেখো এটা কি কত ইঞ্চি হয়েছে আমাদের একটা রুমের হাইট? দেখো মারুফ, দেখো একটা রুমের হাইট কত ইঞ্চি হয়েছে? 120 ইঞ্চি আমরা দিচ্ছি, তাই না? এখন অনেক বিল্ডিং আবার দেখবা কি এই বিল্ডিং এ যাওয়ার সময় লক্ষ্য করো সামনেরটা, দেখবা কি নিচে তোমার এইখানে একটা স্টেপ করা কালারের, এইখানে একটা স্টেপ করা কালারের, এখানে একটা স্টেপ করা কালারের, মানে এখানে দিচ্ছে ওরা হলুদ কালার, এখানে দিচ্ছে সাদা কালার, এখানে দিচ্ছে আবার হলুদ কালার, তাই না? এখন আমরা যখন এটা কালার করবো, এই যে ম্যাটেরিয়ালটা থেকে একটা কালার সিলেক্ট করলে এটা কিন্তু পুরো একটা কালারই হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা একটা কালার নেব না, আমরা যে ওনাদের মতো স্টেপ স্টেপ করে এক এক তিনটা কালার নেব। তো তিনটা কালার নিতে হলে এটার মধ্যে তিনটা ভাগ করতে হবে না? তাহলে কি করবো, এটা সিলেক্ট করব, মডিফাইতে যাব, হাইটে গেলাম, এখানে দেবো 30। বুঝো না এটা? না না, একটা বিল্ডিং এর একটা ফ্লোর কল্পনা করো, এই যে এই ফ্লোরটা কল্পনা করো, জানালার এই নিচ পর্যন্ত কিন্তু ওরা একটা কালার করে, বাহিরের দিকে দেখো, দেখবা এইখানে একটা কালার করা, মাঝখানে এখানে মনে করো অ্যাশ কালার করা আছে জানালার নিচ পর্যন্ত, মাঝখানে একটা সাদা অংশ কালার করা আছে দেখবা, আবার ওই জানালার উপর থেকে ওই পর্যন্ত আছে তোমার আবার অ্যাশ কালার, দেখছো এটা? হ্যাঁ, এক একটা ফ্লোর এক এক রকমের। এখন দেখো আমরা যদি ওইটা কল্পনা করি, আমরা যে আমাদের কিনেছিলাম একটা ফ্লোর নিয়েছিলাম একবারে 120 ইঞ্চি পর্যন্ত একটা কলাম, যদি আমরা কোনো কালার নেই ওইটা সিলেক্ট করে একটা কালার বসাইলে আমাদের তো ওই একই কালার উঠবে, তাহলে আমরা এই যে এইখানে একটা অংশ, উপরে একটা অংশ, নিচে আর একটা অংশ, এটা তো পাইলাম না, পাইলাম? তাহলে আমরা একটা ফ্লোর তিনটা ভাগ করব, কয়টা ভাগ করব? তিনটা। হ্যাঁ, একবার তিনটা ভাগ করব, সিলেক্ট করব, কি করলাম 120 থেকে কত নামাইলাম হাইটে? 30। আবার দেখো এটা ছিল কতটুকু? 120। তাই আমি যে চাই বলো। এই দেখো আমাদের এই একতলা আছে, ঠিক আছে? এই একতলার হাইট কত? 120 ইঞ্চি না? এখন একতলা যদি আমরা কালার করতে চাই, আমরা প্রথমে একটা কলাম খুঁজলাম না, এখন এই কলামটা সিলেক্ট করে যদি আমরা একটা কালার করতে চাই, পুরোটা যদি লাল কালার করতে চাই পুরোটা কি লাল হয়ে যাবে, তাই না? কিন্তু এরকম আমরা করবো না, হ্যাঁ? পরের টুডির মতো লাগাইতে আমরা এখন এটাই করবো, পরের টুডির মতো কাটতে অনেক ঝামেলা আছে। এখন দেখো, এখন আমরা এই পুরো একটা কালার করবো, আমরা কি করবো, আমরা এই অংশটুকু অ্যাশ কালার করবো, এই অংশটুকু হোয়াইট কালার করবো, আর উপরটা অ্যাশ কালার করবো, ঠিক আছে? তাহলে কি করবো, এখানে আমরা 120 ইঞ্চি না দিয়ে এখানে দেবো 30 ইঞ্চি, ঠিক আছে? দিয়ে দেবো 60 ইঞ্চি, উপরে দেবো আবার 30 ইঞ্চি, ঠিক আছে? বুঝছো? তাইলে এই যে 120 ইঞ্চি আছে এটা কি করব, 120 ইঞ্চি আছে এটা কমাই কতটুকু দেবো, 30 ইঞ্চি। এখন কমাইতে হলে যাবো কোথায়, মডিফাইতে, মডিফাইতে গিয়ে হাইটে আছে 120 ইঞ্চি, দেবো কত, 30, এন্টার। এখন এটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেখো কপি করব কিভাবে, আমরা তো 2D তে কপি করতাম, এখানে একটা কপির অপশন ছিল তাই না, বা সিপি এন্টার দিতাম, হ্যাঁ। এখন এইখানে আমরা কপি করব কিভাবে, কন্ট্রোল ভি, ঠিক আছে? কন্ট্রোল ভি, হ্যাঁ। না সিলেক্ট করলে তোমার কপি হবে না, এই সিলেক্ট করলাম আমি, এখন কপি করব কিভাবে, কন্ট্রোল চাইতে ধরছি প্লাস ভি, এখন এখানে আছে কপি ইনস্ট্যান্ট, যদি আমি কপিতে দেই তাহলে আমার কপি হবে, আর ইনস্ট্যান্ট দিলে কি হয় সেটা একটু আগে পরে দেখাইতেছি, কপি, ওকে। এখন এই কপি করে কিন্তু এখানেই রয়ে গেছে, কিন্তু আমার তো উদ্দেশ্য এখানে নেওয়া না, আমার উপরে নেওয়া, তাহলে উপরে নিতে হলে যাবো কোথায়, মুভে, মুভে গিয়ে আমি রাইট বাটনে ক্লিক করবো, রাইট বাটনে ক্লিক করে জেড এর জায়গায় দেবো 90, দেখো তাইলে আমার এই 30 ইঞ্চি হয়েছে, এই 30 ইঞ্চি হয়েছে, 30 কত ইঞ্চি, 60 ইঞ্চি হয়েছে, মাঝখানে, হ্যাঁ বলো, 90 দিলাম, হচ্ছে আমার টোটাল হচ্ছে 120 ইঞ্চি, তাই না? 120 ইঞ্চি, নিচে হচ্ছে 30 ইঞ্চি, উপরে মানে মাঝখানে ঢাকা রাখতে উপরে, হ্যাঁ একবারে দিয়ে দিচ্ছি, তুমি আবার অন্য ভাবেও পারো সেটাও দেখাইতেছি। আচ্ছা, আবার নিচেটা সিলেক্ট করবো, কন্ট্রোল ভি, কপিতে দেওয়া আছে, ওকে, মুভে যাব, যেটার জায়গায় দেবো
30 এন্টার। এখন যাব হচ্ছে মডিফাইতে। মডিফাইতে গিয়ে হাইট আছে কত 30 না, 30 এর জায়গায় দেবো হচ্ছে 60। তাহলে নিচে পাইছে 30, উপরে পাইছে 30, মাঝখানে পাইছে 30, 60। ঠিক আছে। এখন এই যে এটা বললাম না আমি আগে 90 নিছি, 90 না নিয়ে তুমি অন্যভাবেও নিতে পারো। এই দেখো সিলেক্ট করব, কন্ট্রোল ভি, কপি, মুভে যাব, কতটুকু উপরে উঠাবো 30। এখন এইটা সিলেক্ট করব, হাইটে যাব 60। ঠিক আছে। এখন নিচেরটা সিলেক্ট করব, কন্ট্রোল ভি, কপি করব, মুভে যাব, কতটুকু উপরে উঠাবো এখন 90। সেই নাও সেই কত, বুঝছো? আচ্ছা, এখন এই দেখাইছিলাম কি আমি কপি আর ইনস্ট্যান্ট দেখাইছিলাম তাই না? এখন সেটার পার্থক্যটা একটু দেখাই। এখানে একটা বক্স, এখন কপি আমরা এই কন্ট্রোল ভি সাইপেও করতে পারি, অথবা এটা সিলেক্ট করে শিফট চাপ দেব। শিফট চাপে এই যে ওয়াই বরাবর, এক্স বরাবর, জেড বরাবর যেদিকে টান দিবা সেদিকে একটা আর একটা কপি হবে। ঠিক আছে। এখন আমি কপি করব না, করব কি ইনস্ট্যান্ট। ওকে, হ্যাঁ, এটা থেকে এটা কি করলাম ইনস্ট্যান্ট। আমি চাচ্ছি আমার এইটা একটু হাইটটা কমাইতে, দেখো তাহলে কি হয়। সিলেক্ট করব, হ্যাঁ এটা সিলেক্ট করব, হাইট কমাবো, ওইটাই কমে যাবে, কমছে। আর যদি কপি করি, দেখো কপি করলে কি হয়, এটা থেকে একটা কপি করব, কন্ট্রোল ভি দিয়েও কপি করতে পারি, অথবা শিফট চাপেও কপি করতে পারি। এটা একটু ছোট করব, একটাই ছোট হইতেছে। ঠিক আছে, মানে একটাই ছোট হইতেছে। ইনস্ট্যান্ট করলে দুটোটা একই রকম হবে, কিন্তু কপি করলে শুধু কপিটা এডিট হবে। তাহলে এটা বুঝছি না আমরা। তো এরকম প্রত্যেকটা দেয়াল আর প্রত্যেকটা কলাম তুলবো। তাহলে আবার কালার করে করব, বক্সে যাব, শিফট চাপ দেব, কতটুকু নেব আমরা 30 না। আচ্ছা, এই দেখো 30 অটোমেটিক উঠে নাই, 40 হচ্ছে না, তাহলে এখানে দেবো 30। এখন আরো সুবিধা আছে দেখো, আর আমাদের এখানে মডিফাইতে যাই বারবার 30 করা লাগবে না। আবার বক্সে যাব, এই একটা কলাম আছে, এই এখন এই কলামটা আমরা 30 উঠাবো না, এই বরাবর আইসা এই যে একটা বক্স শো করছে, নীল একটা বক্স, এখানে যে ক্লিক করব। হ্যাঁ, পরেরটা এখন শুধু কলামটা, দেয়ালগুলোও সাথে সাথে করব। এখন আমরা আবার 2D পেজে যাই, দেখি কলামের পর একটা আছে জানালা, ওই জানালায় করব। বক্সে যাব, এই জানালাটা উঠাবো, এই পর্যন্ত জানালা তাই না। এই তারপর এখানে কি, হ্যাঁ না না সিলেক্ট করতেছি না, অটোমেটিক উঠে দিতেছে। এইটা আমরা পরে একটা কালার নেব। এখন দেখো জানালার পরে কি আছে, কিছুটা অংশ ফাঁকা আছে, মানে দেয়াল আছে তাই না। হ্যাঁ, তাহলে ওইটুকু আলাদা তুলবো, এই ওইটুকু আলাদা তুললাম। এটুকু আলাদা তোলার পরে কি আছে আবার আমাদের একটা দরজা আছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে আবার একটা দরজা তুলবো। এখন আবার গোলাই যাইও না, এই দরজাটা কিন্তু ভিতরের দিকে, তাহলে এই দরজার মাপ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। আরো সুবিধা হইতেছে, আমরা তো একটা দরজার মাপ জানি, জানি না কত ইঞ্চি। এটা যেহেতু বারান্দার দরজা, তাহলে একটা দরজা তো 2 ফিট 6 ইঞ্চি, মানে 30 ইঞ্চি। দেখো এই যে আমাদের 30 ইঞ্চি অটোমেটিক উঠে গেছে, বুঝছো? যদি ভুলেও হয়, মানে তুমি এইখান থেকে এই যে আরেকটা রেখা যাচ্ছে যদি ভুলেও হয় এই পর্যন্ত উঠে গেছে, তাহলে তো তুমি এই বুঝবা যে আমার এই বারান্দার দরজার মাপ হচ্ছে 30 ইঞ্চি, কিন্তু আমার উঠছে এখানে 20 ইঞ্চি, তাহলে তোমার ভুল হয়েছে। এটা করছে 30 ইঞ্চি। তারপরে কি আছে একটু দেখি, তারপরে আছে হচ্ছে দেয়াল। তাহলে দেয়াল কোন জায়গা থেকে, এইখান থেকে শুরু করে বক্সে যাব। এখন তোমরা একটু দেয়াল তুলবা, বুঝছো? এখানে বসে তোমরা তুলবা, আর কন্ট্রোল প্লাস শিফট চাইপা ধরে, কন্ট্রোল প্লাস শিফট চাইপা ধরে বারবার সেভ করবা। আমি ভিডিওটা বন্ধ করে দিই, এখন তোমরা করো। হ্যাঁ,